আমরা সকলে কম বেশি ক্যাপকাট দিয়ে ভিডিও এডিট করে থাকি, কিন্তু ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করার সময় নিচ দিয়ে যে লেখা ওঠে সেখানে শুধু ইংলিশ লেখা ওঠে, বাংলা লেখা ওঠে না। অর্থাৎ বাংলা ফন্ট ক্যাপকাটে সাপোর্ট করে না। আপনিও যদি এরকম সমস্যায় ভুগে থাকেন তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি মিস্টার জনি আছি আপনাদের সাথে, আপনারা আছেন মিস্টার জনির সাথে। আজ আমরা শিখবো ক্যাপকাটে ভিডিও এডিটিং এর সময় আমরা কিভাবে বাংলা ফন্ট ইউজ করতে পারি, বাংলাতে আমরা কিভাবে লিখতে পারি, কিভাবে লিখলে আমাদের বাংলা ফন্টগুলো ক্যাপকাটে কাজ করবে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো আমি সর্বপ্রথম ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে চলে যেয়ে এখান থেকে যে নিউ প্রজেক্ট আছে এখানে ক্লিক করে এখান থেকে আমি নিউ প্রজেক্ট নিয়ে একটা ভিডিও নিয়ে নিব। এখান থেকে মনে করুন আমি এই ভিডিওটা নিয়ে নিলাম। ক্রোমো থেকে কিছু ফ্রি ফন্ট ডাউনলোড করব। এখানে ক্রোমোতে ক্লিক করব। ক্রোমোতে ক্লিক করার পর এখানে লিখব লিপিকর। লিপিকর এখানে যে উপরে ওয়েবসাইট আছে সেখানে আমি ক্লিক করব। সেখানে ক্লিক করে এখানে সরাসরি আমি লিপিকরে চলে যাব। তারপর দেখুন উপরে যে 3 লাইন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে ফ্রি ফন্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এখানে কিন্তু সম্পূর্ণ ফন্টগুলোই ফ্রি। তো আমি এখান থেকে কিছু ফন্ট বাংলা ফন্ট ডাউনলোড করে নেব। যেমন এখান থেকে দেখুন এই ফন্টটা আমার ভালো লেগেছে, এই ফন্টটা আমি ডাউনলোড করব। এখানে ডাউনলোডে ক্লিক করব। তারপর এখানে দেখুন আমি কী লিখবো, এখানে সব কিছু কিন্তু আমি পরীক্ষা করে লিখতে পারবো, পরীক্ষা করে নিতে পারবো যে আমার লেখাগুলো লিখলে কীভাবে কী দেখা যাবে। তো আমি এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর এখানে কিন্তু সতর্কীকরণ কিছু অনুলিপি এখানে দেওয়া আছে। যেমন আমি লিপিকরের অনুমতি ছাড়া লিপিকর থেকে ডাউনলোড করা কোনো ফন্টই পুনরায় বিক্রি নিজস্ব ওয়েবসাইট এখানে পড়ে নেবেন। তো আমি এটা এখান থেকে উপরিক্ত বিষয়ে আমি একমত, তারপর এখান থেকে আমি ডাউনলোড করে নেব। তো এরকম আমি আরও কয়েকটা ডাউনলোড করব। এই ফন্টটা আমি ডাউনলোড করি, এই ফন্টটা আমি ডাউনলোড করি। ঠিক একই রকমভাবে আমি আরও যদি কয়েকটা ফন্ট ডাউনলোড করতে চাই এখানে ডাউনলোডে ক্লিক করব। নিচে গিয়ে এখান থেকে ডাউনলোড, আমি আগ্রহী নই, ডাউনলোড, এখান থেকে সবগুলো ডাউনলোড করব। এখান থেকে আমি এখন এগুলো ওপেন করব। ওপেন বলতে এগুলো আমি এখন এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করার জন্য এখান থেকে এক্সট্রাক্টে অলওয়েজে ক্লিক করব। এখন আমি আমার ফাইল ম্যানেজারে চলে যাব। ফাইল ম্যানেজারে চলে যাওয়ার পর এখানে দেখুন আমি কিছু ফ্রন্ট যে ডাউনলোড করেছিলাম এখানে কিন্তু এগুলো শো করছে। যেমন এই যে শহীদ তাহমিদ তামিম আলী নূর নবীন, এখান থেকে আমি একটা যে কোনো একটা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। তারপর এখান থেকে ক্লিক করার পর এখান থেকে এক্সট্রাক্ট টু ফাইলস নিচে দেখুন লেখা আছে এক্সট্রাক্ট, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এক্সট্রাক্ট কিন্তু ফিনিশ, অর্থাৎ এই ফন্টটা আমি চাইলে এখন ব্যবহার করতে পারবো। তো এটা আমি কীভাবে ব্যবহার করব দেখুন, আমি যদি ক্যাপকাটে যাই নিচে দেখুন লিখলাম আমার সোনার বাংলা, কিন্তু এখানে কিন্তু উপরে কিন্তু আগের মতোই আছে। তো আমি এটা কিভাবে চেঞ্জ করব, এটা কিন্তু আমি অলরেডি ডাউনলোড করেছি। তো এই জন্য কিন্তু আমি আবার ক্রোমো ব্রাউজারে চলে যাব। ক্রোমো ব্রাউজারে চলে গিয়ে এখান থেকে ব্যাক দিয়ে এখানে লিখব অক্ষর 52। অক্ষর 52 লেখার পর এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করার পর উপরে দেখুন 3 লাইন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর টুলস নামে যে অপশন আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে বাংলা কনভার্ট এখানে আমি ক্লিক করব। এখানে ক্লিক করলে এখন আমি এখান থেকে যে লেখাটাই লিখব বাংলা, নিচে দেখুন সেম হুবহু এখানে লেখা আসবে। অর্থাৎ আমি এখানে কিন্তু ইউনিকোড, আমি এটা যেটা লিখবো এটা ইউনিকোড আকারে নিচে আসবে। তো আমি সেটা কপি করব। যেমন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, নিচে দেখুন লেখা আছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তো আমি এটা এখান থেকে নিচেরটা থেকে এখান থেকে আমি কপি আইটেমে ক্লিক করে এখান থেকে কপি করে নেব। তারপর এখান থেকে সরাসরি আমরা ক্যাপকাটে চলে যাব। এখানে সরাসরি আমি এটা লেখাটা পেস্ট করে দেব। দেখুন পেস্ট করে দেওয়ার পর উপরে কিন্তু আমার নিচে কিন্তু মানে যেটা আমি লিখলাম যেটা পেস্ট করলাম সেটা কিন্তু এখানে আসলো না। তো সেটা কিন্তু ইজিবিজি অর্থাৎ আগের মতোই হিজিবিজি আসলো। তো আমি এটা কীভাবে কী করব, এটা ক্লিক করার জন্য দেখুন নিচে লেখা আছে মাই ফ্রন্ট, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে দেখুন আমি যেটা ডাউনলোড করেছিলাম এখানে একটা কিন্তু আছে। তো আমি এটা এখান থেকে এটাতে ক্লিক করে দেব। তো দেখুন এখন কিন্তু সুন্দরভাবে বাংলা লেখা হয়ে গেল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এখন যদি আমি চাই যে এটার কালার চেঞ্জ করব, যেমন স্টাইল, এখান থেকে স্টাইল চেঞ্জ করতে পারবো। এভাবে কিন্তু আমি ক্যাপকাটে চাইলে বাংলা লিখতে পারি। তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে, যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।